কার্তিক, বাবা কোথাও যাচ্ছিস? হ্যাঁ ঠাকুমা, একটা কাজের জন্য বেরোচ্ছিলাম আর কি। আসলে বাবা বাবা কালকের জন্য মিষ্টির অর্ডার দিতে হবে। হ্যাঁ ঠাকুমা, আমি অর্ডার দিয়ে দেব, তুমি চিন্তা করো না। তুই থাকতে কে বাড়িতে কেউ চিন্তায় থাকতে পারে? বাবা যাবার আগে একবার দাদুর সঙ্গে দেখা করে যা, হয়তো ওনার কোনো কাজ থাকতে পারে। আচ্ছা ঠাকুমা, দেখা করে নেব। ওই বাইকটার পিছু নাও। এক মিনিট দাঁড়াও এখানে। কার্তিক কোথায় চলে গেল? আচ্ছা তুমি সোজা চলো। ইউনিভার্সিটির পেপারস এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটাই দিতে এলাম। তোমাকে শুধু গিয়ে ইউনিভার্সিটি জয়েন করতে হবে। হ্যাঁ সোজাই চলো। চলুন চা খেয়ে সুমনের সফলতা সেলিব্রেট করা যাক। সুমন, সবার থেকে লুকিয়ে আমি তোমাকে ওখানে পাঠাচ্ছি ঠিকই, কিন্তু তুমি জানো সবাই তোমাকে নিয়ে কতটা চিন্তায় আছে। কাকুমণি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আপনি বলুন, যদি আমার যাওয়ার কথাটা সবাই জেনে যায় তাহলে আমাকে এখান থেকে যেতে দেবে? কাকা তো কোনো পরিস্থিতিতেই আমাকে একা যেতেই দেবেন না। আমার কাছেই একটাই পথ বেঁচে আছে। আপনি দেখবেন কয়েকদিনেই সবাই আমাকে ভুলে যাবে। এক মিনিট দাঁড়াও তো, এটা তো কার্তিকের বাইক। ও হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, কালকে কাঞ্চনের শ্বশুরবাড়ির লোকেরা ওর জন্য আশীর্বাদী নিয়ে আসছে। ওই সম্বন্ধটাই ঠিক হলো তাই না? যারা পিঙ্কিদির বিয়েতে কাঞ্চনকে দেখতে এসেছিল। হ্যাঁ, যদি আমি কাঞ্চনের বিয়েটা দেখতে পেতাম। আপনি ওকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাবেন। অবশ্যই। আরে এক মিনিট কার্তিক, একটু দাঁড়ান। আপনি বসুন না। আবার কি হলো? আসলে আমি ভেবেছিলাম ইউনিভার্সিটির পেপারসগুলো এলেই আমি ঠাকুরকে পুজো দেব। প্রসাদ খেয়ে যান না, এক্ষুনি ভোগ দিয়ে আসছি। আপনি বসুন। হ্যাঁ, টিকু পড়াশোনায় কেমন? টিকু খুবই বুদ্ধিমান, স্কুলে সবার ভালোবাসার পাত্র হয়েছে।
আসলে একটা জরুরি দরকার ছিল, তাই আমি একটু বাইরে চলে এসেছি। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসছি আর সব কাজ করেও দেব। আচ্ছা, এবার আমি আসছি। সুমন, তুমি ভেতরে যাও, আমি ওনাকে ছেড়ে আসছি। চলুন। আমি তাহলে আসছি। এবার সুমনের অনুপস্থিতিতে স্কুলের টিকুর দেখাশোনা আপনাকেই করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি টিকুর খেয়াল রাখবো। আসছি। আসুন। সুমন তো এখানে নেই, হয়তো কার্তিক শোভার সাথে এখানে সুমনের ব্যাপারেই কথা বলতে এসেছিল। আমার কার্তিককে সন্দেহ করা একদম ঠিক হয়নি। ভালোই হয়েছে উনি আমাকে এখানে দেখতে পাননি, না হলে আজ আমি ওনার চোখে অনেকটা ছোট হয়ে যেতাম। কাঞ্চনের শ্বশুরবাড়ির লোকরা এক্ষুনি চলে আসবে, এদিকে কোনো কাজ এখনো হয়নি। নন্দিনী কোথায় গেল? এই তো। কোথায় চলে গেছিলে তুমি? মা, আমি ওই শ্যাম দাদার সাথে মিষ্টি আর বাকি জিনিসপত্র আনতে গেছিলাম। খুব ভালো করেছো মা। দাও আমায় দাও, আমি করছি। সব কাজ হয়ে গেছে। শ্যাম বাহাদুর কোথায় গেল? শ্যাম বাহাদুর! আরে বৌমা, তুমি কেন চিন্তা করছো এত? মেয়ের বিয়ে মা, সব ঠিক হতে হবে তো, বলো। গুড্ডি কোথায় গেল আবার? গুড্ডি কাঞ্চনকে রেডি করছে। আচ্ছা। বললাম তো আমি রেডি হব না। আমার সব থেকে কাছের প্রিয় বান্ধবী হওয়া সত্ত্বেও আমাকে জানানো প্রয়োজন মনে করলো না। চুপ কর কাঞ্চন, এই সময়টা কাঁদার নয়, ব্যাপারটা বোঝ। পাত্রপক্ষ হয়তো তোর আশীর্বাদই নিয়ে এসেই পড়বে। চাই না আমার কোনো আশীর্বাদই। এটা কেমন কথা বলছিস কাঞ্চন? তুই জানিস তো পাত্রপক্ষ আসা আগে থেকেই ঠিক ছিল। আজ তোর বিয়ের তারিখ ঠিক করা হবে, এখন ওনাদের আসতে বারণ তো করতে পারি না। না, চল কান্না বন্ধ কর আর তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমি বললাম তো আমার তৈরি সরি হওয়ার কোনো ইচ্ছে নেই। যতক্ষণ না সুমনের সম্বন্ধে আমি কিছু জানতে পারছি, আমি এই বিয়ে করব না। আরে কোথায় এখন তোর বিয়ে হয়ে যাচ্ছে? এখন তো ওনারা শুধু আশীর্বাদই নিয়েই আসছেন। যতক্ষণ না সুমনের সম্বন্ধে আমি জানতে পারছি, আমি এই আশীর্বাদীও গ্রহণ করব না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা ছেড়ে দাও। আরে বাহ, মা নন্দিনী, তুমি রসগোল্লাও নিয়ে এসেছো? হ্যাঁ ঠাম্মা। কাদম্বরী, তোমার হবু বৌমা তো এখন থেকেই কার্তিকের খুব খেয়াল রাখছে। কার্তিকের পছন্দের রসগোল্লা নিয়ে এসেছে। মা, নন্দিনীকে পছন্দ কে করেছে বলো তো? আমি আমার ছেলের জন্য যেমন তেমন মেয়ে খুঁজে আনবো নাকি?
নিজের দাদার উপর ভরসা নেই তোর? আমি তো বলছি কাঞ্চন, সুমন যেখানে আছে একদম ঠিক আছে। দাদা, আমি বাচ্চা নই যে তুমি আমাকে ভোলানোর চেষ্টা করছো। কাঞ্চন, আমার কথাটা বিশ্বাস কর, সুমন যেখানে আছে খুব ভালো আছে। এইসব তুমি আমার মন রাখার জন্য বলছো। ও যখন চলে গেছিল তখন কি তোমাকে বলে বাড়ি ছেড়েছিল? বরং ও যখন চলে যাচ্ছিল তখন তো তুমি গ্রামেও ছিলে না। তুমি তো তখন আমার হবু শ্বশুর বাড়িতে ছিলে। আর তখনই তো আমার সুমনের সঙ্গে দেখা হয়। কাল যখন তোর শ্বশুর বাড়ি যাচ্ছিলাম তখন ওর সাথে আমার রেলওয়ে স্টেশনে দেখা হয়। ও ট্রেন ধরে ভোপাল চলে যাচ্ছিল, আমি ওকে আটকাই। আর এই মুহূর্তে ও শোভা টিচারের বাড়িতে রয়েছে। কি হলো? আরে আসলে ঘরের বাইরে কে জল ফেলে দিয়েছিল। আমি তো এক্ষুনি পিছলেই যাচ্ছিলাম, ভাগ্যিস বেঁচে গেছি। আরে কাঞ্চন, তুমি এখনো তৈরি হওনি? নিচে তো সবাই তোমার অপেক্ষা করছে। বৌদি, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তৈরি হয়ে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। ভালোই হয়েছে ও কিছু শুনতে পায়নি, না হলে ও এটা জানতে পেরে খুব কষ্ট পেত যে এত বড় একটা কথা ওর কাছে লুকিয়েছি। কিন্তু কিচ্ছু করার নেই, আমি বাধ্য। দাদা, ও শোভা টিচারের বাড়িতে কতদিন থাকবে? আর দুদিন পরে ও ভোপাল চলে যাচ্ছে। আমি ভোপাল ইউনিভার্সিটিতে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আরে বাহ। এবার যা, তুই তাড়াতাড়ি গিয়ে তৈরি হ। হ্যাঁ দাদা। আরে কাঞ্চন, তুই তৈরি হয়ে গেছিস? আমি তো ভেবেছিলাম তুই আজ কারো কথাই শুনবি না। কেন ভাই কার্তিক, কি এমন বোঝালি তুই যে এই ম্যাডাম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল? ধুর, আমি আবার কি জাদু করব? আমি শুধু এটা বললাম যে তোর মানা করাতে গুড্ডি দিদি কতটা কষ্ট পেয়েছে, আর তখনই রাজি হয়ে গেল। চল চল, বাদ দে। আমার মনের যদি ওর এতই চিন্তা থাকতো তাহলে আমি যখন বোঝাচ্ছিলাম তখনই রাজি হয়ে যেত না। আজ আমি এইটুকু তো নিশ্চয়ই বুঝলাম যে কাঞ্চন নিজের বড় দিদির থেকে নিজের বড় দাদাকে বেশি ভালোবাসে। ওহো, না দিদি, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? আমি 2 ঘন্টা ধরে তোকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেলাম, তাও তুই শুনলি না। আর কার্তিকের বোঝাতেই তুই রাজি হয়ে গেলি। ঠিক আছে ভাই, বড় দাদাকে সো মাচ ইম্পর্টেন্স আর বড় দিদিকে নো ইম্পর্টেন্স। দিদি, আরে পাগলি, মজা করছিলাম। তোকে আজকে খুব সুন্দর লাগছে, কারোর যেন নজর না লাগে। আর কার্তিক, তুইও শুনে রাখ, বোনের মায়া এত জড়াস না। যখন এই বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাবে তখন তোর এর কথা খুব মনে পড়বে। যাওয়া যাক। কাদম্বরী বৌমা, হ্যাঁ শুধু শুধু ভয় পাচ্ছিলে, দেখো সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ মা, কিন্তু এই কাঞ্চনী শ্বশুর বাড়ির লোক কখন আসবে? নাও, এবার ওকে এই চিন্তায় ধরেছে। এসে যাবে বাবা। আরে গিন্নিমা, হ্যাঁ হ্যাঁ, বল। কাঞ্চন দিদির শ্বশুর বাড়ির লোক চলে এসেছে। এসে গেছেন? মা, ওনারা এসে গেছেন। মা চলো। ঠিক লাগছে তো আমাকে? হ্যাঁ। আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? আগে না। অসুবিধা কিসের? হবু বৌমাকে দেখার খুশিতে রাস্তা কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো। আপনি কেমন আছেন? এই চলছে, বসুন না। আপনিও বসুন। বস বাবা।
আচ্ছা, আমার হবু বৌমাকে দেখতে পাচ্ছি না, কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? হ্যাঁ এই তো। এই রইলো আপনার আদরের বৌমা, কখন থেকে আমাকে বিরক্ত করছে। শাশুড়ি মায়ের কাছে যাব, শাশুড়ি মায়ের কাছে যাব। না না মা, তোমার জায়গা তো আমার হৃদয়ে। এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার। আচ্ছা এবারে বলো, বৌমা হয়ে আমার বাড়িতে কবে আসছো? লজ্জা পেয়ে গেছে। আর হ্যাঁ, এই সব উপহার আপনাদের জন্য। আরে বেয়ান, এসবের কি দরকার ছিল? প্রয়োজন কেন নেই? এগুলো আমার কাঞ্চনের থেকে বেশি নাকি? এই নিন। হ্যাঁ ঠাকুর সাহেব, কার্তিক বাবার বিয়েটা বড্ড তাড়াতাড়ি ঠিক করে দিলেন আপনি। হ্যাঁ এই আর কি। ওই করণে চলে যাবার পর পরিবারের এই দুঃখকে লাঘব করতে আমার এটাই মনে হয়েছে যে কার্তিক আর কাঞ্চনের দুজনের বিয়েটা তাড়াতাড়ি পাকা করে ফেলি। করণের কথায় মনে পড়ল, আমি সুমনের জন্য শাড়ি এনেছি। আসলে আনতে চাইছিলাম কাঞ্চনের মতো শাড়ি, কিন্তু কি করব, আচ্ছা আপনার ছোট বৌমা কোথায়?